ইসরো হয়ে যাবে ধনী যদি এই ছবি চন্দ্রযান-3 তুলতে পারে। তো বন্ধুরা, আজ অবধি শুধু বলা হয়েছে, আন্দাজ করা হয়েছে, অনুমান করা হয়েছে চাঁদের মাটিতে জল রয়েছে। এই নিয়ে সর্বপ্রথম খবরটা তো চন্দ্রযান-1 ডিসকভারি ব্রেক করেছিল। এই খবর প্রকাশকারী ভারতই ছিল, ইসরোই ছিল। এরপর নাসা কিছু পর্যায় পর্যন্ত তদন্ত করে ভিন্ন ভিন্ন মিশন পাঠিয়ে, কিন্তু একবার পুনরায় চাঁদের দিকে গিয়ে চলেছে চন্দ্রযান-3। পৌঁছে গেছে চাঁদের অনেকটাই নিকটে। যখন এটা চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে 23 আগস্ট নাগাদ, ওখান থেকে ভিডিও ফটোগ্রাফ পাঠানো শুরু করে দেবে ইসরোকে, সেগুলো টিভিতে দেখানো হবে। এটা কি সম্ভব? লাইভ টেলিকাস্টের সময় 14 দিনের এক্সপ্লোরেশনের সময় যে রোভার রয়েছে প্রজ্ঞান, যে ল্যান্ডার রয়েছে বিক্রম সফট ল্যান্ডিং করবে এবং তার ভেতর থেকে প্রজ্ঞান রোভার বেরিয়ে নামবে চন্দ্রপৃষ্ঠে, এদিক ওদিক যাবে, চাঁদে ঘুরবে। এটা কি সম্ভব? যে রোভার রয়েছে সে কি ওই ছবি তোলার সুযোগ পাবে, যাতে ভারত পুরো দুনিয়ার সামনে চলে আসবে? ইসরো বলতে পারবে, দেখুন চন্দ্রযান-1 বলেছিল চাঁদে জল রয়েছে, আর আমরা চন্দ্রযান-3 এর মাধ্যমে দেখুন এই ছবি তুলেছি, যেখানে পরিষ্কার জল দেখা যাচ্ছে, বরফ পরিষ্কার দেখা যাচ্ছে। কারণ ওই তাপমাত্রায় জল তরল অবস্থায় থাকতেই পারে না, ওখানে প্রচন্ড ঠান্ডা, যার জন্য ওখানে জল কঠিন অবস্থায় পাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা কথা বলছি ওই সমস্ত গভীর গর্তের, যেগুলো চন্দ্রপৃষ্ঠে সৃষ্টি হয়েছে উল্কাপিণ্ডের আঘাতের জন্য। যদি হঠাৎ করে এমনটাই হয়ে যায়, রোভারের সামনে ওই ধরনের একটা গর্ত চলে আসে যার মধ্যে জল রয়েছে, কারণ যেখানে ল্যান্ড করবে সেখানে মারাত্মক সম্ভাবনা রয়েছে জল থাকার। যদি চাঁদে জল কোথাও পাওয়া যায় তাহলে সাউথ পোলের গর্তগুলোর মধ্যেই পাওয়া যাবে, এটা শিওর। এর জন্য ওখানেই সফট ল্যান্ডিং করাবে ইসরো। এমন সিচুয়েশনে যদি রোভার সুযোগ পেয়ে যায় এই ছবি তোলার, তাহলে ভারতের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর্যভট্টের কথা মনে আছে? বিশ্বকে শূন্য ভারতই দিয়েছিল, আর আজ শূন্যের ব্যবহার গোটা বিশ্ব করে। চাঁদে জলের খোঁজ পাওয়া তার থেকেও বড় আবিষ্কার হতে পারে বন্ধুরা, কারণ ইসরো যদি ছবি ক্লিক করে সাউথ পোলের ওই সমস্ত গর্তের যার মধ্যে বরফ রয়েছে, তাহলে ভারতের নাম চিরকালের জন্য স্পেস রেসে, স্পেস ইন্ডাস্ট্রিতে টপে চলে আসবে। চিরকালের জন্য মনে রাখা হবে মহাকাশের ইতিহাসে মানবজাতিকে পৃথিবীর বাইরে অন্য কোন স্থানে জলের সন্ধান পাইয়ে দিয়েছিল ভারত। এটা সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত হবে। একবার পুনরায় ভারত বিশ্বগুরু হওয়ার লক্ষ্যে কয়েক ধাপ এগিয়ে যাবে, কারণ যদি ওখানে জলের সন্ধান পাওয়া যায় চন্দ্রপৃষ্ঠের গর্তে, যদি তার ছবি তুলে ফেলতে পারে, তাহলে 100% প্রমাণিত হয়ে যাবে চাঁদে জল রয়েছে। তাহলে একটু ভেবে দেখুন, যতগুলো দেশ রয়েছে তারা বেস বানানোর জন্য সব ওখানেই দৌড়াবে, তার জন্য সবার আগে ইসরোর শরণাপন্ন হবে। আর এই যে জল রয়েছে সেটা মার্গদর্শন করাবে চাঁদে বেস বানানোর জন্য। কারণ দেখুন, জলের যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে সেটা হলো H2O, হাইড্রোজেন অক্সিজেন দুটোই রয়েছে। যদি কেমিক্যাল প্রসেসের মাধ্যমে আমাদের বিজ্ঞানীরা অ্যাডভান্স ভাবে এটা করতেও পারে, জল থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করতে পারে, আপনারা জেনে রাখুন লিকুইড হাইড্রোজেন দিয়ে কাজ করার কথা আজকাল ভারতেও হচ্ছে। উল্কা পিণ্ড যখন চন্দ্রপৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায়, তখন চন্দ্রপৃষ্ঠে অনেক বড় বড় গর্ত সৃষ্টি হয়, আর সেই গভীরতায় সূর্যের আলো ডিরেক্ট পৌঁছাতে পারে না। চন্দ্রপৃষ্ঠে বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে। ভীষণই পাতলা একটা বায়ুমণ্ডল রয়েছে, যেখানে অদ্ভুত সব গ্যাস রয়েছে, না রয়েছে ওজোন স্তর, না অন্য কোনো লেয়ার। এমন সিচুয়েশনে সূর্যালোক মারাত্মক রেডিয়েশনের সাথে পড়ে, ভীষণ গরম পড়ে 100 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায় ওখানকার তাপমাত্রা দিনের বেলাতে। আর যখন সূর্য থাকে না, মানে রাতের বেলায় ওখানকার তাপমাত্রা মাইনাসে চলে যায়, মারাত্মক ঠান্ডা পড়ে। এমন সিচুয়েশনে যে সমস্ত গভীর গর্তগুলোয় সূর্যের রশ্মি ডাইরেক্ট পড়ে না, আমরা এখানে কথা বলছি সাউথ পোলে সৃষ্টি হওয়া গর্তগুলোর। চাঁদের সাউথ পোল, যেখানে নামতে চলেছে চন্দ্রযান-3। ফার সাইড, ডার্ক সাইড অব দ্য মুন, যেমন আমাদের পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু রয়েছে, ওখানেও সবসময় বরফ জমে থাকে, কারণ ওখানে সূর্যরশ্মি ডিরেক্টলি পড়ে না। একই হাল চাঁদেরও। এখন ওখানে যে গভীর গর্তগুলো রয়েছে তার ভেতর পর্যন্ত তো গরম পৌঁছায় না, এর জন্য পুরো সম্ভাবনা রয়েছে গর্তের ভেতরে জল বা বরফ থাকতে পারে। আমাদের চন্দ্রযান-3 যখন চাঁদের অরবিটে পৌঁছাবে, সেখান থেকে ডিটাচ হবে, নিচে ল্যান্ডার সফট ল্যান্ড করবে, বিক্রম ল্যান্ডার থেকে রোভার বেরিয়ে নামবে সাউথ পোলে। যদি রোভারের সামনে কোনো গর্ত পড়ে আর তাতে বরফের সন্ধান মেলে, তো হাইড্রোজেন ফুয়েল বড় রকমের কাজ করতে পারে স্পেসে। কারণ যদি স্পেসে চাঁদে বাড়ি বানানো হয় এবং সেখান থেকে কোনো মিশন মঙ্গলে পাঠানো হয়, তাহলে সেটা পৃথিবীর থেকে অনেক সস্তা
হবে। পৃথিবীতে গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি, যেটাকে বিট করার জন্য আমাদের বড় বড় রকেট বানাতে হয়, যাতে সেটা পৃথিবীর এসকেপ ভেলোসিটিকে অতিক্রম করে পৃথিবীর বাইরে বেরোতে পারে। রকেটকে সেগুলো বিট করতে হয়, তার জন্য বড় বড় বিস্ফোরক লাগাতে হয়, প্রপালশন মডিউল লাগাতে হয়, ওর ভেতরে যে ফুয়েল থাকে, স্টেজ 1 স্টেজ 2 ফুয়েল, লিকুইড ফুয়েল, সলিড ফুয়েল, এসবের ব্যবহার করা হয় রকেটকে আরো গতি দেওয়ার জন্য, যাতে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে বিট করে পৃথিবীর বাইরে বেরিয়ে যায়। এরপর তার অনেক কম ফুয়েলের প্রয়োজন হয়। যেহেতু চাঁদে গ্র্যাভিটি অনেক কম, তাই ওখান থেকে অনেক জ্বালানি খরচ করে আমরা মঙ্গলে পৌঁছাতে পারবো। আমাদের যাওয়া আসা সস্তা হয়ে যাবে। আর আপনারা জানেন, ট্রান্সপোর্ট যখন বাড়ে তখন বাণিজ্যও বেড়ে যায়, ডেভেলপমেন্টও হয়। তাই আমাদের যাতায়াত খরচা যখন কমে যাবে তখন আমরা আরো ভালোভাবে আমাদের সোলার সিস্টেমকে স্টাডি করতে পারবো। ভিন্ন ভিন্ন প্ল্যানেট থেকে স্যাম্পেল কালেক্ট করে পৃথিবীতে নিয়ে আসতে পারবো। অনেক ইনকাম হবে এর থেকে। তাই যদি চাঁদে জলের সন্ধান পাওয়া যায়, তাহলে সেখানে প্রথমে মুন বেস তৈরি হবে, তারপর ওখানে লঞ্চ প্যাড তৈরি হবে, যেখান থেকে আমরা সোলার সিস্টেমে যে কোনো জায়গায় যাওয়া আসা করতে পারবো অনেক কম বাজেটে। তাই যদি চাঁদে জলের ছবি তুলতে পারে প্রজ্ঞান, তাহলে এটা ইসরোর জন্য অনেক বড় সাফল্য হবে। তাই আমরা মনে প্রাণে চাইছি চাঁদে জলের ছবি যেন সবার প্রথমে ইসরোই তুলতে পারে, চন্দ্রযান 3 তুলতে পারে। আপনার কি মনে হয় এটা কি হওয়া সম্ভব? হ্যাঁ বা না, যেটাই আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান। চন্দ্রযান 3 কে নিয়ে গর্বিত হলে আশা করছি ভিডিওটি লাইক করে আরো অনেক মানুষের কাছে শেয়ার করবেন।